দৌড়াইছে, আল্লাহকে বাদ দিয়া মূর্তির আরাধনা করতেছে। মূর্তির আরাধনা করে সকলেই জাহান্নামের দিকে দৌড়াইতেছে। ইব্রাহিম পয়গম্বর এই মানসিক অসুস্থতার কারণে ইব্রাহিম পয়গম্বর বললেন, আনা সাকিমুন, আমি অসুস্থ, আমি পূজার মণ্ডপে যেতে পারবো না। সকলকে নিষেধ করে দিলেন। তখন ইব্রাহিম পয়গম্বরের বাবা সকলেই যখন বাবা সহ সকলেই যখন পূজার মণ্ডপে যাওয়ার সময় হয়ে গেল, ওই সময় ইব্রাহিম পয়গম্বর বলতেছেন, ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বাদা আন তুওয়াল্লু মুদবিরিন। আল্লাহু আকবার বলেন। এখানে তিনটা হরফ আছে, কসমের জন্য আসে। তাল্লাহি, ওয়াল্লাহি, বিল্লাহি। ওয়াও, বা এবং তা তিনটা হরফ কসমের জন্য আসে। এখানে তা হরফটি কসমের জন্য আসছে। ইব্রাহিম পয়গম্বর বলতেছেন, ওয়াতাল্লাহি, আল্লাহর কসম, লাআকিদান্না আসনামাকুম, অবশ্যই অবশ্যই, বাদা আন তুওয়াল্লু মুদবিরিন, তোমরা যখন পূজার মণ্ডপে যাইবা, কোরআন থেকে বলছি, তিনি বলতেছেন পূজার মণ্ডপে যাওয়ার পর আমি অবশ্যই অবশ্যই আল্লাহর কসম খেয়ে বলতেছি, তোমাদের মূর্তিগুলোকে আমি ভাঙব। সুবহানাল্লাহ। আমরা সবাই কার দল? সকলেই বলেন আল্লাহর দল। আমরা সকলে কার দল? আল্লাহ বলেন হিজবুল্লাহ, যারা ইমানদার তারা হলো হিজবুল্লাহ, আর যারা বেঈমানের দল তারা হিজবুশ শয়তান। আমরা সকলে আল্লাহর দল। আল্লাহ যা বলবে, কোরআন যা বলবে, হাদিস যা বলবে, আমরাও তাই বলবো। ঠিক কিনা বলেন? ইব্রাহিম পয়গম্বর কসম খাইলেন। ইব্রাহিম পয়গম্বর যখন কসম খাইলেন তখন কিছু সংখ্যক মানুষ আবার শুনছে। শোনার পর এই অবস্থায় তারা পূজার মণ্ডপে গেছে। বাবা বলতেছে, ইব্রাহিম খাবার দিয়া গেলাম, মূর্তিগুলোকে খেতে দিবা। ইব্রাহিম পয়গম্বর মূর্তিগুলোর কাছে খাবার নিয়ে যেয়ে বলতেছে, ইব্রাহিম পয়গম্বর বলতেছে, খাও খাও। ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন। ইব্রাহিম পয়গম্বর বলতেছে, খাও।